আজকে আমি চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি। তো অনেক দিন থেকেছি, আজকে যাওয়ার পালা। এখন বিকেলবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, সারাদিন আর কোনো ব্লগ করা হয়নি। আর তো এখন 4:30 মতন বাজে। তো আমার মা যাবে আমার সাথে, মানে আমাকে দিয়ে চলে আসবে। মনটা অনেক খারাপ আজকে, কারণ এরম অনেক দিন থেকেছি, তাই একটা মানে মায়া লাগছে আর কি, সব কিছু ছেড়ে যেতে। আবার তো আসবো কাছেই যেহেতু, তারপরও খারাপ লাগছে অনেক। ইচ্ছে করলেই তো আসা যাবে না, কারণ মেয়েকে নিয়ে আসাও তো একটা ঝামেলা। আগে নিজের জন্য মানে তেমন কিছু গুছগাছ করতে হতো না, চলে যেতাম যে কোনো সময় ইচ্ছে করলে। কিন্তু এখন তো মেয়ের জন্য, মেয়েকে নিলে অনেক ওর কাপড় চোপড়, খাবার দাবারের জিনিস, অনেক কিছু নিতে হয়। আমার কাপড় কম, কিন্তু আমার মেয়ের কাপড় অনেক। তো তো চলে আসলাম আমরা। আর এদিকে মেয়ে তো এসে ঘুম দিল। আর তখন এসে আর ব্লগ করার কথা মনেও ছিল না। পরের দিন থেকে ব্লগ স্টার্ট করছি। নেক্সট ডে আজকে হচ্ছে শনিবার। আর দুপুরবেলা সকালবেলা উঠে কী করলাম তোমাদের বলি। সকাল উঠেছি, অনেক সকালবেলা উঠেছি, ঘুম থেকে উঠে ঘরদোর ছাড়লাম, তারপর বিছানা তুললাম, আর আমার মেয়ের জন্য খাবার বানালাম, ওকে খাওয়ালাম দাওয়ালাম। তারপর আমি নিজে স্নান করলাম, আরও যা যা কাজ থাকে টুকিটাকি করলাম, কাপড় কাচলাম। এখন আবার কাপড় ধুয়ে দিলাম, ওকে স্নান করিয়েছি। তো ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে চিড়ের পোলাও। এখন হচ্ছে দুপুরবেলা, আর চুলটা ছাড়ারও একটু টাইম পাইনি, সেই সকালবেলা স্নান করেছি। আর আজকে থেকে আবার ঝলমলে রোদ উঠেছে। এতদিন ধরে বৃষ্টি ছিল, আর যতদিন আমি বাপের বাড়ি ছিলাম ততদিন বৃষ্টিই ছিল। আমি কোথাও তেমন একটা যেতে পারিনি। তো যাই হোক, আবার লকডাউনে চলে আসলাম, আবার কখন বেরোবো জানি না। তো ঘরে যেহেতু ছিলাম না অনেক দিন ধরে, ঘরের অবস্থাটা একটুখানি, মানে আসবাবপত্রের অবস্থা একটুখানি খারাপই আছে, তাই একটু ঝাড়মুছ করে রাখছি আর কি। ঘর অপরিষ্কার থাকলে নিজের কাছেও খারাপ লাগে, ভাল লাগে না, মন খারাপ হয়ে থাকে। সব কিছু গুছালো টিপটপ দেখলে নিজের কাছেও একটা ভালো লাগে আর কি। তো দেখো, ঝলমলে রোদ উঠেছে। এখন বিকেলবেলা 4:30 মতন বাজে। এতক্ষণ আমার মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করলাম। ও একটুও ঘুমোচ্ছে না, খাওয়া দাওয়া করে নিয়েছে। আমরা খেয়ে নিয়েছি, আমার মেয়েকেও খাইয়ে নিয়েছি। আর ও তো এখন থেকে সলিড ফুড খাওয়া শুরু করেছে। তো এখন দেখো ঘুমোচ্ছে বিকেলবেলা। আমি পর্দাটা টেনে দিলাম, ঘর অন্ধকার থাকলে একটু ভালো ঘুম হয়। তো কাপড় ছাদ থেকে নিয়ে এসেছিলাম, সেগুলো ভাঁজ করা হয়েছে, রেখে দিচ্ছি যার যার জায়গায়। এখন আমিও একটুখানি ঘুমাবার ট্রাই করব। বিকেলবেলা আমি তো মোটেও ঘুমাতে পারি না, আর ঘুম আসেও না। লাঞ্চ মেনু হচ্ছে ট্যাংরা মাছের পটল দিয়ে তরকারি, আর হচ্ছে মুড়ি ঘন্ট লাউ দিয়ে। এখানেও ট্যাংরা মাছের তরকারিটা রয়েছে। মেয়েকে খাওয়ানোর পর ওর বাসনগুলো মেজে এখানেই রেখে দিয়ে গেছি, কি একটা কাজে গেছিলাম। তো এখন এগুলো ধুয়ে রাখছি। তো এই কাঁসার বাটি আর চামচটা ওর জন্য, শুনেছি কাঁসার থালা, গ্লাস, বাটি সব কিছুতে মানে খেলে রোগবালাই কম হয়, তাই আর কি আমার মেয়ের জন্য বার করলাম। চলো এখন একটুখানি শোবো, ঘুমোবো না, ঘুম তো আসবে না, একটু ফোন টোন দেখবো। এই টাইমটাই একটুখানি আমার জন্য থাকে, যখন আমার মেয়ে ঘুমায়। ও উঠে গেলে আবার ওর সাথে আমার ডিউটি শুরু।
গুড ইভিনিং এভরিওয়ান। বিকেলবেলা তো দেখলে খাওয়া দাওয়া করার পর আমরা একটুখানি ঘুমিয়েছিলাম। আমি একটু শুয়েছিলাম আর কি, ঘুম তো আসেনি, ফোনই দেখছিলাম। আর উঠেছি অনেকক্ষণ, উঠে মুখ টুক ধুয়েছি, আর বিকেলের যা কাজকর্ম থাকে সেগুলো করলাম। আর এখন দেখো ঠাকুরের বাসন মাজছি। সন্ধেবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলেই তো কী খেয়েছি। আমার তো আবার কোনো ঠিক ঠিকানা নেই খাবার দাবারের, যখন যেটা ইচ্ছে হয় তখন সেটাই খাই। তো ঠাকুরের বাসনটা ছিল, ঠাকুরের বাসনটা মাজছি, তারপর মুখ টুক ধুয়ে একটুখানি ফ্রেশ হব। আর যা গরম পড়েছে আজকে থেকে, আবার এই হচ্ছে একটা সমস্যা, রোদ উঠলে ভাল লাগে কিন্তু গরমটা ভাল লাগে না, আবার বৃষ্টি ভাল লাগে কিন্তু বেশি দিন বৃষ্টি হলেও ভাল লাগে না, সব দিক থেকেই ঝামেলা। আমার আমার মনে হয় উইন্টারের সিজনটাই একটুখানি ভালো, মানে শান্তিতে থাকা যায়, ঠান্ডা সহ্য করা যায় কিন্তু গরমটা একদম সহ্য হয় না। তো বিকেলবেলা ঘুম থেকে তো উঠেছিলাম, আর বিছানাটা তোলা হয়নি, গুছানো হয়নি আর কি, তো একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখছি। আর এখন গিয়ে ফ্রেশ হয়ে চুলটা আঁচড়িয়ে রাখবো, একদম পাগল ছাগলের মতন লাগছে। আর রাতে তো কোনো রান্না বান্না নেই, সব কিছু তো হয়ে গেছে একসাথে, দুপুরে রান্না হয়ে গেছে। আর আমি তো রান্না করি না, সেটা ভালোই জানো তোমরা এখানে আসলে। অনেক দিন পর এভাবে এসে তোমাদের সাথে কথা বলছি, সামনে এসে কথা বলছি অনেক দিন পর। আমি চলে এসেছি বাড়িতে, অনেক দিন বাপের বাড়ি ছিলাম, খুব ভালো লাগছিল, খুব মানে এত তাড়াতাড়ি সময়গুলো কেটেছে। অনেক দিন থাকা হয়ে গেছে এবার আমার, অন্যদিন গিয়ে তো তেমন একটা থাকা হয় না। তো যাই হোক, কেমন কেমন করে দিনগুলো কেটে গিয়েছে এত তাড়াতাড়ি, বুঝতেই পারিনি। অনেক কিছু প্ল্যান ছিল বাপের বাড়ি যাব যাব করে, কিন্তু গিয়ে এত তাড়াতাড়ি করে সময়টা কেটে গেছে, বুঝতেই যাব। তো চলো পরে দেখা হচ্ছে। আর এত গরম লাগছে আজকে, এই কদিন বৃষ্টি ছিল, ভালোই ছিল, এখন আবার সেই গরম পড়ে গেছে। তো চলো পরে আবার আসছি।